প্রথমবার আলগারভ উপকূল দেখার পরেই আমি বুঝতে পেরেছিলাম কেন ভ্রমণকারীরা বারবার এখানে ফিরে আসেন এবং চলে যাওয়ার আগেই মনে মনে ফিরে আসার পরিকল্পনা করতে শুরু করেন। পর্তুগালের দক্ষিণের এই অংশটি শুধু একটি গন্তব্য নয়, এটি আসলে একটি বিশেষ অনুভূতি। এখানে সোনালি পাহাড়ের সারি ফিরোজা রঙের জলে মিশেছে, জেলেদের সাধারণ গ্রামগুলো দাঁড়িয়ে আছে আধুনিক রিসোর্টের পাশেই, আর আটলান্টিকের বাতাস যেন সময়কে কিছুটা ধীর করে দেয়, যাতে আপনি বুক ভরে শ্বাস নিতে পারেন এবং বর্তমান মুহূর্তটিকে অনুভব করতে পারেন। তবে আপনি যদি এখানে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে এই অভিজ্ঞতাটিকে অবিস্মরণীয় করে তুলতে কয়েকটি বিষয় আপনার জানা প্রয়োজন। প্রথমত, সময়ের গুরুত্ব এখানে অনেক বেশি। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই সময়টাতে আলগারভ তার পূর্ণ সৌন্দর্যে ধরা দেয়। এই মাসগুলোতে রোদ থাকে মনোরম, ভিড় কম থাকে এবং খরচও সাধ্যের মধ্যে থাকে। জুলাই এবং আগস্ট নিঃসন্দেহে সুন্দর, কিন্তু তখন প্রচুর ভিড় ও কোলাহল থাকে। সৈকতগুলো ভোরেই পূর্ণ হয়ে যায়, পার্কিং পাওয়া কঠিন হয়ে পড়ে এবং বেনাগিলের মতো জনপ্রিয় গুহাগুলোতে তখন বিস্ময়ের চেয়ে লাইনে দাঁড়ানোর ক্লান্তি বেশি অনুভূত হয়। তাই আলগারভের শান্ত ও জাদুকরী রূপ দেখতে চাইলে পিক সিজনের সামান্য আগে বা পরে ভ্রমণ করাই শ্রেয়। দ্বিতীয়ত, আটলান্টিক মহাসাগরকে কখনোই হালকাভাবে নেবেন না। এখানকার জল দেখতে অপূর্ব হলেও তা অনেকের ধারণার চেয়ে বেশি ঠান্ডা এবং উত্তাল। শক্তিশালী স্রোত এবং হঠাৎ আছড়ে পড়া ঢেউ এখানে সাধারণ ঘটনা, বিশেষ করে পশ্চিমমুখী সৈকতগুলোতে। সর্বদা সতর্কতার পতাকাগুলো খেয়াল রাখুন এবং স্থানীয়রা যেখানে সাঁতার কাটে না, সেখানে নামবেন না। তবে এই উত্তাল জলরাশি আলগারভকে সার্ফারদের জন্য স্বর্গে পরিণত করেছে। এমনকি নতুনরাও আরিফানা বা আমাদের সৈকতের স্কুলগুলোতে সার্ফিং শেখার দারুণ সুযোগ পাবেন। তৃতীয়ত, পরিচিত দৃশ্যের বাইরেও চোখ রাখুন। প্রায়া দা মারিনহা শ্বাসরুদ্ধকর এবং লাগোসের পাহাড়গুলো নাটকীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আলগারভের আসল জাদু লুকিয়ে আছে নিরিবিলি জায়গাগুলোতে। সম্ভব হলে একটি গাড়ি ভাড়া করুন, এটি আপনাকে এমন সব গোপন খাড়ি, পাহাড়ের ধারের ভিউ পয়েন্ট এবং গ্রামগুলোতে নিয়ে যাবে যেখানে দশকের পর দশক ধরে সময়ের খুব একটা পরিবর্তন হয়নি। একটু শান্ত ও ঐতিহ্যবাহী অনুভূতির জন্য তাভিরাতে থামুন, অথবা সাদা রঙের শহর ও স্থানীয় বাজারের খোঁজে ভেতরের দিকে চলে যান। চতুর্থত, পাহাড় ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। উপকূলরেখা দেখতে শক্ত মনে হলেও ক্ষয় বা ভাঙন এখানকার একটি বাস্তব ও বিপজ্জনক সমস্যা। ছবির জন্য পাহাড়ের একেবারে কিনারায় দাঁড়ানো ঝুঁকিপূর্ণ এবং দুঃখজনকভাবে প্রতি বছরই এখানে দুর্ঘটনা ঘটে। চিহ্নিত পথে থাকুন, স্থানীয় পরামর্শ মেনে চলুন এবং মনে রাখবেন, কোনো ছবি আপনার জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। আপনি যদি সমুদ্রের গুহার কাছাকাছি নৌকা বা কায়াকিং করতে চান, তবে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত চালকদের সাথে যান যারা জোয়ারভাটা এবং আবহাওয়া সম্পর্কে ভালো বোঝেন। পঞ্চমত, পর্যটকদের মতো না খেয়ে স্থানীয়দের মতো খাবার উপভোগ করুন। যেসব রেস্তোরাঁ রাস্তার পাশে ছবিযুক্ত মেনু দেখিয়ে বা বহুভাষী সাইনবোর্ড দিয়ে আপনাকে ডাকার চেষ্টা করে, সেগুলো এড়িয়ে চলুন। এর পরিবর্তে এমন জায়গা খুঁজুন যেখানে পর্তুগিজদের গলার স্বর শোনা যায়। গ্রিল করা সার্ডিন, ক্যাটাপ্লানা, এক ধরনের সিফুড স্টু এবং তাজা অক্টোপাস অর্ডার করুন। এখানকার মানুষ তাড়াহুড়ো করে খায় না, আপনিও সেই ধীরলয়কে আপন করে নিন। আলগারভে খাওয়া মানে শুধু পেট ভরা নয়, এটি কথোপকথন, ধৈর্য এবং উপভোগের বিষয়। ষষ্ঠত এবং শেষ কথা হল, ধীর হন। এটি এক আকর্ষণ থেকে আরেক আকর্ষণে দৌড়ানোর জায়গা নয়। পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখে এবং পাথরের গায়ে ঢেউ আছড়ে পড়ার শব্দ শুনে একটি সন্ধ্যা কাটান। খুব ভোরে শান্ত সৈকতে খালি পায়ে হাঁটুন। আলগারভকে সুযোগ দিন আপনাকে তার নিজস্ব ছন্দ শেখাতে, যে ছন্দটি স্নিগ্ধ, রোদে ভেজা এবং মানসিকভাবে আপনাকে স্থির করে। আলগারভ উপকূল তাদেরই পুরস্কৃত করে যারা সচেতনতা, কৌতূহল এবং শ্রদ্ধার সাথে ভ্রমণ করে। আপনি যদি কেবল ছবির পেছনে ছোটেন, তবে হয়তো সন্তুষ্ট হয়েই ফিরবেন। কিন্তু যদি আপনি এর গতি, মানুষ এবং শক্তির প্রতি মন খুলে আসেন, তবে আপনি বদলে যাবেন এবং ফিরতি পথে নিশ্চিতভাবেই আবার আসার পরিকল্পনা করবেন।